আমরা গতদিন এখানে ছিলাম, এই যে কিছু জিনিস অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো ছিলাম, সবাই অনেকটাই এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন, অনেকেই দিয়েছেন। দেখে ভালো লাগছে যে না আপনারা মোটামুটি পারতেছেন। এখন বিষয়টা হচ্ছে আজকে আমি যা শিখাবো এটা হচ্ছে আমি একদম বেসিক থেকে শিখাইতেছি। সাধারণত এগুলো না শিখালেও হইতো, কিন্তু আমি যেন সবাই যেন পারেন এইভাবে চিন্তা করে আমি এগুলো শেখাচ্ছি। হ্যাঁ, নিজে একটু ঘাইটে ঘুটে আরো বেশি দেখতেছি আর কি, চেষ্টা করতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমি শিখাবো আছে আজকে হচ্ছে পলি লাইন। এই যে আপনারা এই পাশে যে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পলি লাইন, লাইনের পাশে। পলি লাইনটা কি অনেকটা লাইনের মতনই আর কি। হ্যাঁ, এই পলি লাইনটা হচ্ছে আমরা যে লাইনটা নিব, ধরেন এই যে এইভাবে লাইন নিচ্ছি। হুম, লাইন একটু বাড়ায় নি। হ্যাঁ, ধরেন আমি এই যে লাইনটা নিচ্ছি, এই লাইনটা নিচ্ছি, এই যে নিলাম। এখন এটা হচ্ছে এটা একটা আলাদা আলাদা সেগমেন্ট, বুঝতে পারছেন? একদম আলাদা আলাদা। এখন আমি যদি পলি লাইন নেই, সাপোজ আপনি দেখেন এই পলি লাইনটা যদি আমি এইভাবে নেই, এর একটা লাইন নিলাম, আবার এই নিচের দিকে আসলাম, আবার এদিকে আসলাম, আবার এদিকে গেলাম। হ্যাঁ, এখন দেখেন এটা যদি ধরার সঙ্গে সঙ্গে পুরাটা সিলেক্ট হয়ে যাবে, কিন্তু এটার ক্ষেত্রে দেখেন এই পুরাটা সিলেক্ট হবে না। বুঝতে পারতেছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এই পলি লাইন এটা হচ্ছে লাইনের মতন আপনি ইউজ করতে পারবেন, বাট পুরোটা নিয়ে মানে আপনি ক্লিক করার সঙ্গে সে সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে পলি লাইনের কাজ। যেমন আমরা লাইন কিভাবে নিচ্ছি, যেমন একটা লাইন নিলাম, এদিকে ধরেন আমি 10 ফিট দিলাম, এই একটা 10 ফিটের লাইন হয়ে গেল। আবার নিচের দিকে ধরেন আমি 5 ফিট আসবো, 5 ফিট। হ্যাঁ, আবার এই বাম দিকে আবার আমি যাব কত, আপনার 10 ফিট, 10 ফিট। আবার উপরের দিকে 5 ফিট, অথবা এই যে ক্লোজ করে দিলাম। তারপরে এই যে এটা একটা হয়ে গেল। এখন যদি আমি পলি লাইন নিই, সেম ভাবে যদি এদিকে নেই, ধরেন এই যে 10 ফিট, নিচের দিকে 5 ফিট, আবার বাম দিকে 10 ফিট, আবার উপরে উপরে হচ্ছে যে আমি ক্লোজ করে দিলাম। এখন এই দুইটার পার্থক্যটা দেখেন, লাইনের ক্ষেত্রে হচ্ছে যে আমি এটা সিলেক্ট করবো এই একটা অংশ, আবার এটা সিলেক্ট করবো এটা একটা অংশ, কিন্তু এটার ক্ষেত্রে তা হবে না, এটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে লাইন এবং পলি লাইনের পার্থক্য। বুঝতে পারছেন সবাই? ভাই আবার একটু দেখান। আবার দেখাবো? আচ্ছা, দেখেন লাইনের বিষয়টা হচ্ছে কি, আপনি এই যে এইভাবে নিয়ে এদিকে যায়, আবার এদিকে এদিকে যেদিকে যান, যাওয়ার পরে যে এখানে দিলেন, এটা কি হবে, যে একটা অংশ ক্লিক করবেন যে মানে আলাদা আলাদা অংশে ভাগ হয়ে যাবে। বাট পলি লাইনের ক্ষেত্রে তা না। পলি লাইন যে আমি এই যে আঁকাবো, ধরেন এইদিকে গেলাম, হ্যাঁ, নিচের দিকে উপর দিকে যেদিকে যাই, এই যেদিকেই যাবে পুরাটা মিলে একটা অংশ হয়ে যাবে আর কি। এই যে হ্যাঁ, পুরাটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে পলি লাইন। আপনারা পরবর্তীতে যখন আরো কাজ করবেন তখন এই পলি লাইনের অনেক ব্যবহার জানতে পারবেন। ঠিক আছে, এখন বুঝতে পারছেন? এরপরে হচ্ছে কি, আমি কি গেলাম লাইন, পলি লাইন আমাদের কিন্তু শেষ। এখন হচ্ছে কি সার্কেল। সার্কেলটা হচ্ছে কি, এই সার্কেলের মধ্যে কয়টা অংশ আছে দেখেন, সেন্টার রেডিয়াস, মানে 6টা আছে। এই সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, 2 পয়েন্টস, 3 পয়েন্টস, 10 10 রেডিয়াস, 10 10 10। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আসলে আপনাদের খুব কমই লাগবে আর কি, কিন্তু এই জিনিসগুলো আপনাদের জানার প্রয়োজন। যখন লাগবে তখন আবার বিপদে পড়ে যাবেন, ইউটিউবে সার্চ দিবেন, মানে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে আর কি। পাবেন কিন্তু একটু কষ্ট হবে আর কি। এই জিনিসগুলো আজকে একটু মনে রাখেন। যেমন সেন্টার রেডিয়াস, হ্যাঁ, এই সেন্টার রেডিয়াসটা হচ্ছে রেডিয়াস কোনটুকু আর ডায়ামিটার কতটুকু, কোনটুকু, এটা জানেন তো সবাই নাকি? জি ভাইয়া। হ্যাঁ, রেডিয়াস কোনটুকু বলেন? রেডিয়াস হইতেছে ভাই যে ইসের হ্যাঁ, ভাই এই কেন্দ্র থেকে এই পরিধির দূরত্ব হ্যাঁ, ওই ব্যাসার্ধ। অর্ধেক অংশটাই হ্যাঁ হচ্ছে রেডিয়াস। হ্যাঁ, আর রেডিয়াসে কেন্দ্র ডাবল থেকে হচ্ছে কি, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব রেডিয়াস। হ্যাঁ, আর ডায়ামিটার হচ্ছে কি এর পুরোটা। পুরাটা একদম মানে সম্পূর্ণ ব্যাস ব্যাস যেটা। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে ধরেন আমি একটা সার্কেল আঁকাবো, এটা ধরেন আমি কেটে দিলাম। এই যে সার্কেলের এই যে প্রথমটা আমি নিলাম সেন্টার রেডিয়াস। হ্যাঁ, এখন কি বলছে সেন্টার রেডিয়াস, দেখেন প্রথমে কিন্তু সেন্টার, তারপর হচ্ছে কি রেডিয়াস। এখানে কি লেখা আসছে, স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল। হ্যাঁ, তাহলে আমি একটা পয়েন্ট নিলাম, নিয়ে এখন কতটুকু নিব, এখন ধরেন আমি আপনার 5 ফিটের একটা নিলাম, 5 ফিট। হ্যাঁ,
তাহলে আমি এখন এটা যদি আমি এটা রেডিয়াস মাপতে চাই তাহলে কি করব? এই যে আমরা দেখেন এই জায়গায় কিন্তু এই ডাইমেনশন, এই যে লিনিয়ার, তারপরে কি অ্যাঙ্গুলার, হ্যাঁ এগুলা কিন্তু অনেক কিছু দেখছি। হ্যাঁ এই দুইটা লিনিয়ারটা কিভাবে নেয়, হ্যাঁ তারপরে লাইন কিভাবে নেয় এটা তো আপনারা জানেনই। এখন এটা রেডিয়াসে দেখেন রেডিয়াস লেখা আছে, এই রেডিয়াসের উপরে ক্লিক করব, করার পরে এখানে ধরে এখানে দেখব এখানে রেডিয়াস কত আছে, আর 5 ফিট। বুঝতে পারছেন? এখন এটা একটু ছোট, আমি একটু দাঁড়ান 1 মিনিট, আমি একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ দেখেন আর 5 ফিট, মানে কি এটা রেডিয়াস হচ্ছে কি 5 ফিট, এই মাঝখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5 ফিট। এখন এটা তো সবাই বুঝতে পারছেন। এখন আমি যদি আবার যদি নেই, সাপোজ ধরেন এই যে আর রেডিয়াস, এখন আমি নিতেছি যে 10 ফিটের একটা নেব, 10 ফিট। এখন এটা কত দেখেন, এখন আবার এই যে এখানে যায় আপনি এই যে জায়গায় রেডিয়াসটা নেবেন ধরে এখানে দেখবেন আর 10। এখন রেডিয়াস যদি 5 হয়, 5 ফিট হয়, তাহলে ডায়ামিটার কত বলেন তো? বলতে পারবেন কেউ? 10 feet ভাই। 10। হ্যাঁ ডায়ামিটার 10। এই যে দেখেন এখানে এই যে ডায়ামিটার লেখা আছে, এই ডায়ামিটার উপর আমি ক্লিক করব, করার পরে এই সার্কেলটাকে আমি ধরবো, ধরে এদিকে দেখবো, এই দেখেন 10 ফিট লেখা আছে। রেডিয়াস ডায়ামিটার আমার শেষ হয়ে গেল। এরপরে কি দেখেন, এরপরে হচ্ছে সেন্টার ডায়ামিটার। আমি এখন কি করলাম, এই সেন্টার থেকে রেডিয়াস দিলে আমার মানটা এসে পড়ছে। এখন ধরেন আমি সেন্টার ডায়ামিটার দেবো, এই সেন্টার ডায়ামিটার উপর আমি ক্লিক করাম, করার পর একটা পয়েন্ট আমি ধরলাম, ধরার পরে এখন আমি ধরেন 10 ফিট দেবো, 10 ফিট। দেখেন এটার এটা সেম হয়ে গেছে, এই যে আমি ডায়ামিটারটা নেই, এটা সেম 10 ফিট, এটাও 10 ফিট, এটাও 10 ফিট। কারণ হচ্ছে এখানে কি আমি কিভাবে নিছি, একটা হচ্ছে রেডিয়াস দিয়ে নিছি আর একটা হচ্ছে ডায়ামিটার দিয়ে নিছি। হ্যাঁ আমার যখন যেটা প্রয়োজন হবে, ধরুন আমি একটা মান জানি যে আমার রেডিয়াস বলে দিছে যে আমার 6 ইঞ্চি বা 5 ফিট বা 2 ফিট, তাহলে আমি রেডিয়াস দিয়ে নিব। আর যখন ডায়ামিটার দিয়ে বলবো তখন আমি ডায়ামিটার দিয়ে দিব। হ্যাঁ এই জায়গায় কারো কোশ্চেন আছে কিনা? না ভাই, কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে। এরপরেরটা হচ্ছে কি, এরপরেরটা হচ্ছে 2 পয়েন্ট। 2 পয়েন্ট বুঝেন? 2 পয়েন্ট হচ্ছে কি দুইটা পয়েন্ট ধরে একটা সার্কেল আমরা আঁকাবো। সাপোজ এই এক পয়েন্ট আর এই পয়েন্ট, এটার মাঝখানে আপনারা একটা সার্কেল আঁকাবেন। কিভাবে আঁকাবেন বলেন তো? দেখেন এই যে জায়গা যদি করেন একদম মিলে যাবে, এরকম ভাবে মিলানো খুব কঠিন। দেখছেন? মিলানো খুব কঠিন। আরেকটা কথা হচ্ছে যে অনেকে বলতে পারে ভাই আমি লাইনটা ধরে একটা লাইন বানায় তারপরে এখানে দিয়ে মাঝখানে একটা আমি সার্কেল ড্র করবো, দেখ এরকম একটা কিছু। কিন্তু আমার যদি আপনি ইটা কমান্ডটা জানেন, যেমন এই যে 2 পয়েন্ট, 2 পয়েন্টে যদি ধরেন তাহলে আপনি যেমন এই 2 পয়েন্ট আমি ধরলাম, ধরে কি বলছে ফার্স্ট পয়েন্ট ধরবেন, এই ফার্স্ট পয়েন্ট আর পরেরটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। হ্যাঁ এই যে দুইটা মিলে গেল। কোনো কারণে ধরেন কোনো জায়গায় এরকম ভাবে লাইন দেওয়া আছে, একটা লাইন আবার আরেকটা লাইন হচ্ছে এইভাবে দেওয়া আছে। এখন এই মাঝখানে আমার সার্কেল লাগাইতে হবে, তাহলে কি করব, এই 2 পয়েন্টটাকে আমি ধরবো, 2 পয়েন্টটা ধরে এই একটা পয়েন্ট ধরবো আমি, আবার এই একটা পয়েন্ট ধরবো, এটা হয়ে যাবে। এটা গেল। এরপরেরটা হচ্ছে কি 2 পয়েন্টের পর হচ্ছে 3 পয়েন্ট। 3 পয়েন্টটা মানে কি, আমার যদি 3টা পয়েন্ট থাকে, হ্যাঁ 3টা পয়েন্ট হচ্ছে কি ধরেন আপনি এরকম একটা পয়েন্ট লাইন আছে, আবার এরকম একটা লাইন আছে, আবার এরকম একটা লাইন আছে, তখন আমি এই 3 পয়েন্টটা ধরবো, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, আবার এই একটা পয়েন্ট, এই 3 পয়েন্ট সে স্পর্শ করে গেল আর কি। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। হ্যাঁ 2 পয়েন্ট 3 পয়েন্ট এগুলো বুঝে নেন আর কি। হ্যাঁ এরপরে হচ্ছে কি দেখেন, এরপরে হচ্ছে টেন রেডিয়াস। টেন রেডিয়াস মানে হচ্ছে কি ট্যানজেন্ট রেডিয়াস। ট্যানজেন্ট মানে কি জানেন? স্পর্শক। হ্যাঁ এখন টেন রেডিয়াস মানে কি, টেন রেডিয়াস মানে কি এই টেন দুইটা মনে করবেন। হ্যাঁ দুইটা দেওয়ার পরে একটা রেডিয়াস দিতে হবে, এটা মনে রাখবেন। আর নিচেরটা হচ্ছে টেন মানে ট্যানজেন্ট মানে এটা হচ্ছে কি 3টা পয়েন্ট লাগবে আর কি। হ্যাঁ এটা জাস্ট আপনারা একটু মনে রাখেন তাই হবে আর কি। এখন আমি একটা জিনিস দেখাই, আমরা যখন ওই যে সিভিল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিকের বিভিন্ন কাজ বাজ দেখবেন, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারদের আমি বলছি, দেখেন এভাবে টান দেওয়ার পরে ধরেন এটা একটা বিম, আমার সাপোজ বিম বানাচ্ছি আমি,
কারণ বিমের এইদিকে আরো আছে আর কি, এগুলো আমি করে দিই। এখন এই জায়গায় আমার একটা বার বসবে আর কি, হ্যাঁ একটা রড বসবে। এই রডটাকে আমার সেকশন আকারে এইভাবে দেখাইতে হবে যে এখানে একটা বার আছে। এখন আমি যদি একটা নেই আর কি, একটা সার্কেল নেই, ধরেন আমি এখান থেকে একটা সার্কেল নিলাম, নিয়ে কি করতে হবে যে এখানে মানে খুব কঠিন হয়ে যাবে এই মিলায় দেওয়া। হ্যাঁ, এই যে এভাবে নিয়ে আপনি কি করবেন, এভাবে মুভ টুপ করে এদিকে নিবেন। হ্যাঁ, খুব কঠিন করতে পারবেন বাট কঠিন হবে, এত প্রয়োজন নাই। এখানে আমার একটা অপশন দেওয়া আছে 10 10 রেডিয়াস। এখন এই যে দেখেন এই 3 নাম্বারটা 10 10 রেডিয়াস আমি ধরলাম। হ্যাঁ, এই ক্লিক করলাম, করার পরে কি করব আমি এই পয়েন্টটা ধরবো, এই পয়েন্টটা ধরবো, ধরার পরে এখন বলতেছে যে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, সার্কেলে তোমার রেডিয়াস কত লাগবে এটা বলতেছে। সাপোজ ধরেন আমরা 5 দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে 5 ইঞ্চির একটা মানে আপনার সার্কেল হয়ে গেল। এখন দেখছেন কি করছে সে, একটা পয়েন্ট ধরছে, একটা পয়েন্ট দিচ্ছে, তারপর একটা রেডিয়াস দিয়ে সে একটা করে নিছে আর কি, মানে টেনজেন্ট মানটাকে হচ্ছে স্পর্শক আর কি, এই দুইটা পয়েন্টকে সে স্পর্শ করছে। এটা ক্লিয়ার সবার? জি ভাইয়া। আচ্ছা, তার মানে ভাইয়া এটা হচ্ছে লম্ব আর রেখাকে স্পর্শ করবে। হ্যাঁ এটা আপনার যে কোনো যে মানে লম্ব থাক বা যে কোনো ভাবে থাক, এটা আপনার 10 10 রেডিয়াস মানে কি দুইটাকে স্পর্শ করে আপনি একটা রেডিয়াস দিবেন, সেই রেডিয়াসে সে সার্কেল ড্র হয়ে যাবে। জি ভাইয়া। আচ্ছা, এরপরেরটা হচ্ছে কি, এরপরেরটা হচ্ছে 10 10 10। হ্যাঁ, এটা হচ্ছে তিনটা, মানে তিনটা পয়েন্টকে আমার ধরবে। বুঝতে পারছেন? 10 10 10 এটা হচ্ছে আপনার তিনটা পয়েন্ট। হ্যাঁ, এখন ধরেন আমি এটাকে ক্লিক করলাম, করার পরে এখন এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, মানে তিনটা পয়েন্টকে সে মিলে একটা সার্কেল করবে। তখন একটা ধরলাম, একটা ধরলাম, আবার এই একটা ধরলাম, এই দেখেন একটা সার্কেল ড্র হয়ে গেছে। আপনারা নিজেরা যখন ড্র করতে যাবেন দেখবেন যে এগুলো মিলানো খুব কঠিন হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য এই 6টা আমার মোটামুটি ভালোভাবে জানতে হবে। ক্লিয়ার সবার? জি ভাইয়া। ঠিক আছে, এই যে আমি একটা জিনিস এটা আঁকায় রাখছি। হ্যাঁ, এটা এই যে কিছুক্ষণ আগে আপনাদের জন্য আঁকালাম, এটা আপনাদের আমি এই দেবো, অ্যাসাইনমেন্ট হিসেবে দেবো আর কি। এটা ভালোভাবে সবাই লক্ষ্য রাখবেন আর কি। দেখেন এখানে কি বলছে, এখানে এ একটা সার্কেল আছে, একটা সার্কেল, একটা সার্কেল। হ্যাঁ, আবার দেখেন পুরাটা মিলে একটা সার্কেল, এর মধ্যে আবার দুনিয়ার মানে সব সার্কেল অভাব নাই, আরো আমি বানাতে পারবো আর কি। এখন এটি কিভাবে বানাইছে, এটি কি আপনারা বানাইতে পারবেন? অনেকে পারতে পারেন, বাট আমি দেখাচ্ছি আর কি। এখন এটা যদি বানাতে চান তাহলে আপনার কি করতে হবে দেখি, যে কোনো একজন বলেন তো যদি পারেন কেউ। শুরুতে একটা সার্কেল নেওয়া লাগবে অ্যাজ ইউজুয়াল। তাই তারপরে আচ্ছা, ধরেন আমি একটা সার্কেল নিলাম, তারপরে মিডলে মিডলে একটা সার্কেল নিতে হবে। এখানে একটা বিন্দু, নিলাম। না মিডল থেকে না, একবারে একটা কর্নার স্পর্শকার সার্কেল নিতে হবে, যেটা আপনার রেডিয়াস এর আশেপাশে কি টাচ করবে আর আচ্ছা কি। ঠিক আছে ভাই, আপনি এটা একটু চেষ্টা করেন। হ্যাঁ, যেভাবে বলছেন ওটা একটু চেষ্টা করেন, তবে 100% হুম, হবে না। কারণ আমি একটা আচ্ছা। মিলাবেন আর একটা এই ভিতরেরটাকে এই তিনটা মিলাই কেমনে মিলাবেন? হ্যাঁ, এগুলা খুব হুম, হয়ে যাবে। হ্যাঁ, করতে গেলে এটা একটু সমস্যা হবে, আবার আপনি পারতেও পারেন। হ্যাঁ, এখন ধরেন আপনি যদি এটা আঁকান তাহলে কিভাবে আঁকাবেন, আমি যেহেতু এটা অ্যাসাইনমেন্ট দিব সেহেতু আমি একটু দেখাই দিই আর কি বিষয়টা। সবাই একটু গুরুত্ব দিয়ে দেখবেন আর কি। ধরেন আমি একটা সার্কেল মানে একটা সার্কেল নেব, সাপোজ এই সেন্টার রেডিয়াস এটাই নিলাম ধরেন। হ্যাঁ, এখানে বলছে কি আর 1 ইঞ্চি, মানে কি রেডিয়াস 1 ইঞ্চি হবে। এ ধরলাম 1 ইঞ্চি। হ্যাঁ, একটা দিলাম, দেওয়ার পরে কি বলছে, এখন তো এই যে ধরেন আমি এটা আঁকাইছি, এই যে এটারে আমি আঁকাইলাম, এই যে এটা। হ্যাঁ, এই যে এটা আমি আঁকাইছি। এখন তাহলে কি এই পাশে একটা আঁকাইতে হবে, আবার এই পাশে একটা আঁকাইতে হবে। তাহলে কি করব আমি, দেখেন এখন যদি আমি আরেকটা যদি আঁকাইতে যাই, এখন তো মিলাইতে পারি কিনা। এটা কি মুভ করে কপি করে মুভ করা যাবে না, বা এটা এটা কিছু? মুভ কিন্তু এখন আমি আপনাদের শিখাইনি। হ্যাঁ, আমি জাস্ট বলতেছি, আপনারা পারেন, বাট আমি মুভ শিখাইনি। দেখেন এই যেভাবে করলাম, করার পরও দেখবেন আরেকটা পয়েন্ট নিয়ে এই জায়গায় মিলাতে পারবেন না, সুন্দরভাবে মিলবে না। এই জন্য আমার কি করতে হবে, ধরুন আমি একটা নিছি, নেওয়ার পরে এই যে এখানে দেখেন কি আছে, এই যে 2 পয়েন্ট। হ্যাঁ, এই 2 পয়েন্টে যাবেন।
এই 2 পয়েন্টটা ধরলেন, ধরার পর এই একটা পয়েন্ট আপনি ধরলেন, ধরার পর এখানে কি বলছে, এখানে দাঁড়ান 1 মিনিট, 2 পয়েন্টটাকে ধরে এখানে আপনি স্পর্শ করবেন, করে এটার একটা ডায়া দিয়ে দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে কি ডায়ামিটার দিতে হবে, 2 পয়েন্টের ক্ষেত্রে ডায়ামিটার দিতে হবে। তাহলে 1 ইঞ্চি যেহেতু আছে, এটা আমার ডায়ামিটার কত হবে, 2 ইঞ্চি। ট্রু হবে। বুঝতে পারছেন? মাঝে মধ্যে একটু ঝামেলা করে, দাঁড়ান। কিছুক্ষণ আগে ওই ফাইলে ঝামেলা করছে। এক মিনিট, আপনারা একটু লাইনে থাকেন। ঘুরতেছে না কেন? আচ্ছা, এটার আপনার এই মুভ দিয়ে ধরেই করবেন, হ্যাঁ? সেকেন্ড বৃত্তটা ভাইয়া 2 পয়েন্ট হবে না, কারণ সেকেন্ড বৃত্তটা তো একটা পয়েন্ট ধরে করতে হবে। আপনি এখানে 1 পয়েন্ট একটা রেডিয়াস নিয়েই করতে পারেন গ্যাপ প্রথমটা। না, এটার একটা ইয়ে আছে আর কি, হবে। এটা হবে না, ওইটাকে মিরর করে অথবা কপি করে দিলে হয়, হয়ে যাবে। যাকে এই একটারে আপনারা ই করবেন, একটারে ই করবেন। এটা করার পরে এই দুইটাকে ই করার জন্য কি করবেন, এই যে দেখেন 10 রেডিয়াস আছে, হ্যাঁ? এই 10 রেডিয়াস দিয়ে আপনি পরেরটা নেবেন। যেমন এই যে এই একটা পয়েন্ট ধরবেন, এই একটা পয়েন্ট ধরবেন, ধরার পরে এটা রেডিয়াস কত দিবেন বলেন তো? 1 হয়ে গেছে। হওয়ার পর এখন এই পুরাটাকে নিয়ে আপনি একটা এই যে এই বৃত্তটা আঁকাবেন, এই বৃত্তটা, সরি বড় বৃত্তটা আর কি, এটা আঁকাবেন। তাহলে এটা কিভাবে করবেন বলেন তো? 3 পয়েন্ট নিয়ে 10 আগাতে 10 10 হবে। 10 10 10 3 পয়েন্ট। আচ্ছা 3 পয়েন্ট না, আমি একটু 3 পয়েন্ট নিয়ে দেখি তো হয় কিনা। একটা, 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 হয়ে গেছে কি দেখেন তো? একটু হ্যাঁ, উনিশ বিশ হইছে। আছে। না হয় নাই কিন্তু, এই যে ফাঁকা আছে, হুম। হয় নাই কিন্তু। হ্যাঁ, তাহলে এটা কি আমি কেটে দেব, দিয়ে আমি এই যে 10 ই নিব আর কি, 10 বুঝতে পারছেন? জি ভাই। একটা পয়েন্ট ধরি, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, দেখেন তো মিলে গেছে কিনা? এখন মিলছে। হ্যাঁ, এখন এইভাবে মাঝখানে আপনারা মিলাবেন। এখন ধরেন এই 10 দিয়ে বারবারই করবেন, এই একটা পয়েন্ট ধরবেন, এই একটা পয়েন্ট ধরবেন, এই একটা পয়েন্ট ধরবেন, মিলে যাবে। আবার আপনার এই 10 এটা দিবেন, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, আবার এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, আবার এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। সবাই বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এটা যদি 4টা হয়, চতুর্ভুজের মধ্যে হয়, যেমন একটা বিম আমরা জানি যে যদি আয়তক্ষেত্র বিম হয়, ওই আয়তক্ষেত্রের মধ্যে যদি রড গুলো দিতে হয় আমাদের বারগুলো, সেক্ষেত্রে কিভাবে দিতে হবে? মানে রড, মানে কি বলতেছেন, রডের কি বললেন আবার একটু বলেন। আমি বললাম যে আমাদের বিম বা কলাম গুলো তো আয়তক্ষেত্র হয় নরমালি, বা স্কয়ার হয়। হুম হুম। তো সেক্ষেত্রে ওটার মধ্যে যদি আমরা কোনো বৃত্ত দিতে চাই, 4টা বাহুকে অ্যাটাচ করা, 4টা বাহুকে টাচ করায়, ছেদ হ্যাঁ করায়, তখন হ্যাঁ, কিভাবে করতে হবে? একটা বাহুকে, এটা তো আমি কিছুক্ষণ আগে দেখাইলাম। মানে একটা বাহুকে আপনার আগে দাঁড়ান, এই যে এই জায়গায় আমি করছি না, এই পাশে আমি আরেকটা বানাবো, এই পাশে দিব, তারপর এটাকে কপি করে উপরে মিরর করে দিব। হ্যাঁ, এগুলো দেখাবো ভাইয়া, ওটা সবচেয়ে বেশি ওগুলাই দেখবেন, ওগুলো দেখাবো, সব দেখাবো। এটা এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, যেটা দেখাইছি এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। আচ্ছা ভাই, জি তাহলে ভাই। হ্যাঁ ভাইয়া, আর আরো কিছু আছে বলার? নাম নাই। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ক্যারি অন। আচ্ছা ভাইয়া, আপনি কি ওটা বুঝতে পারছেন? আসলে তো ওটা আমি আপনাকে দেখাইনি, ধরেন এরকম আছে, হ্যাঁ? এখন এই পয়েন্টে
যে এখানে একটা আঁকাবেন, এভাবে বানাবেন, 10 রেডিয়াস দিবেন, এই পাশে 10 রেডিয়াস দিবেন। না 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 ভাইয়া, সেটা বলিনি আমি। বলছি যেমন এটা আছে, এটার এই 4টা বাহুকে যদি আমি ছেদ করাতে চাই সেক্ষেত্রে কিভাবে আঁকতে হবে? 4টা বাহুকে, আচ্ছা আপনি হ্যাঁ আচ্ছা আপনি একটু ক্লাস শেষে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে একটু আপনি আমার ফোন দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া উনি বলতে চাইতেছে কি, তো আমরা তো 3টা পয়েন্ট নিয়ে করলাম না ভাই, হ্যাঁ 120। আর সেই ক্ষেত্রে যে উনি বলতে 4টা পয়েন্ট নিয়ে আমরা কিভাবে করবো সেটা বলতে চাইতেছে। 4টা পয়েন্ট, জি জি। আচ্ছা 4টা পয়েন্ট নিয়ে কিভাবে কি করব এটা সামনে দেখতে পারবেন, একটু থাকেন, হ্যাঁ এরপরের অপশনেই আছে। আচ্ছা এরপরে আমরা এর কি 10 তিনটাতে আমরা শেষ করে ফেললাম, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট গেল। এরপরে কি আছে দেখেন, আর্ক। হ্যাঁ এই আর্কের অনেক কাহিনী আছে এখানে, এই আর্ক আপনাদের দেখাবো। হ্যাঁ এটা এখনই দেখানো যাবে না, এটা পরবর্তীতে কিছু ক্লাস করার পরে আপনারা এই আর্কের ইগুলা দেখতে পারবেন। আমরা আপনার দরজার ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করে থাকবো আর কি। হ্যাঁ এরপর হচ্ছে কি রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার সম্বন্ধে ধারণা আছে আপনাদের? রেক্টেঙ্গুলার হচ্ছে কি, এই যে আমি একটা ধরলাম, হ্যাঁ ধরে এই যে এইভাবে আমি একটা রেক্টেঙ্গুলার আঁকালাম। এখন এই রেক্টেঙ্গুলার কয়েকভাবে আঁকানো যেতে পারে। হ্যাঁ আমরা কি এইভাবে লাইন কমান্ড নিয়েও কিন্তু এইভাবে রেক্টেঙ্গুলার আঁকাই আর কি। হ্যাঁ এখন রেক্টেঙ্গুলার যদি আমি এই দেখেন এই মাপটা আমরা দেই, দেখেন বাস ওর মধ্যে আছে বড় হয়। রেক্টেঙ্গুলারের আপনার কমান্ড হচ্ছে আরইসি আর কি, আরইসি দিয়ে ইন্টার দিবেন। সাপোজ এটা ধরলেন, একটা পয়েন্টে ধরে আপনি এই একটা রেক্টেঙ্গুলার আঁকালাম, আঁকায় আমি এটার মাপ নেই, দেখি এটা আমার কত আছে। 55 ফিট 10 ইঞ্চি, ছোট একটা রেক্টেঙ্গুলার। হ্যাঁ 11 ফিট 5 ইঞ্চির একটা রেক্টেঙ্গুলার আছে। হ্যাঁ আপনারা যদি কোনো সময় এইভাবে আঁকান, এখন বর্তমানে আপনারা লাইন কমান্ড অনেকটাই জানছেন, লাইন কমান্ডের মাধ্যমে আপনারা আঁকাইছেন কিভাবে, একটা পয়েন্টে ধরলেন, ধরার পরে 11 ফিট দিছেন, দেওয়ার পরে আবার নিচে আসছেন 5 ফিট, আবার এদিকে আসছেন, হ্যাঁ 11 ফিট দিয়ে একবার উপরে ক্লোজ করে দিয়েছেন, দিয়ে এইভাবে আপনারা আঁকাইছেন। এখন আমরা যখন এইভাবে রেক্টেঙ্গুলার আঁকাবো তখন আর এইভাবে দিবেন না। হুম এই আর ই সি ইন্টার দিবেন, যেমন আর ই সি ইন্টার, অথবা এই উপরের এখানে ক্লিক করবেন, করার পরে একটা পয়েন্টে ধরবেন, ধরার পর আপনার এই এক্স বরাবর আর কি, হরিজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর, হ্যাঁ প্রথমে আপনি হরিজন্টাল বরাবর মানটা দিবেন। এখন আমার হরিজন্টাল বরাবর কত আছে দেখেন তো, বলেন। 11 ফিট 11 ফিট। কমা তারপরে 5 ফিট নিচের দিকে। এই 11 ফিট ইন্টার দিলে কিন্তু এটা হবে না। হ্যাঁ এটা কি করতে হবে, আমি সাপোজ এখানে ধরলাম, ধরার পর এই যে 11 ফিটটা আমি দিব, হ্যাঁ 11 ফিট দেওয়ার পরে একটা কমা দিব, সবাই সবাই ভালোভাবে শুনেন, একটা কমা দিব, দেওয়ার পর এখন ওয়াই বরাবর আমার কত আছে 5 ফিট। হ্যাঁ এই যে ইন্টার দিলাম, এটি কিন্তু 11 ফিট, আবার ওইদিকে 5 ফিট হয়ে গেছে, এই দেখেন। তারা বুঝতে পারছেন? ভাই এটা বুঝি না, আর একটু দেখাইলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি। যেমন আপনি রেক্টেঙ্গুলারটাকে ধরলেন, ধরার অথবা আপনি আরইসি দিবেন, আরইসি ইন্টার দিবেন, এই যে ধরার পর একটা পয়েন্ট আমি ধরলাম, ধরার পর এখন এক্স বরাবর অথবা আপনার হরিজন্টালে কতটুকু নিবেন বলেন তো, যে কোশ্চেন করছেন সে বলবেন। 11 ফিট। আচ্ছা আমি 11 ফিট আমি দিলাম, দেওয়ার পর আমি ইন্টার দিব না, এখানে কি দিব, কমা দিব, বুঝতে পারছেন? জি কমা দিব, দেওয়ার পর এখন উপরের দিকে আমার কত আছে 5 ফিট, 5 5। জি ফিট দিলাম, দিয়ে আমি ইন্টার দিব। হ্যাঁ এটা হয়ে গেছে। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এগুলা আমরা শর্টকাট কাজ করব আরইসি এভাবে দিয়ে আর কি, তাহলে আস্তে আস্তে আপনারা পারবেন ইনশাল্লাহ। আচ্ছা এরপরে হচ্ছে আপনার আরেকটা বিষয়, আপনাদের পলি লাইনের আরেকটা ব্যবহার আমি একটু শিখাই দিই আর কি, পরে আবার মনে থাকবে না, এই জন্য একটু শিখাই। হ্যাঁ আমরা তো এই যে লাইন সাধারণত এইভাবে টানি,
হ্যাঁ, লাইন টাইন নিয়ে আমরা কাজ করি, কিন্তু পলি লাইনের আরো কয়েকটা কাজ আছে। যেমন আমি এই যে পলি লাইন নিলাম, নেওয়ার পর ধরুন এই একটা পয়েন্টে ধরলাম, ধরার পর এখন এই পলি লাইনের উইথ আমরা বাড়াই দিতে পারবো, মানে এই লাইনটার উইথ আরো বেশি করে দিয়ে আমি আমার ইচ্ছা মতন কাজ করতে পারবো। যেমন এই নিচে জাস্ট একটা ব্যবহার আপনারা জানেন, এই যে উইথের মধ্যে আপনি চাপ দিবেন, দেওয়ার পর এখন বলছে কি দেখেন, স্পেসিফাই স্টার্টিং উইথ, মানে আমার প্রথম থেকে যে শুরু হবে এটার উইথ কত হবে। সাপোজ আমি 2 ইঞ্চি দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে এন্টার দিলাম। এখন আবার বলছে দেখেন নিচে লেখা স্পেসিফাই এন্ডিং উইথ, মানে লাস্টে আপনার লাস্ট পর্যন্ত কত হবে। আমি এটাও ধরেন 2 ইঞ্চি দিলাম, হ্যাঁ, 2 মানে 2 দিলাম আর কি। দেখেন এটা কেমন হয়ে গেছে, বুঝতে পারতেছেন? এখন আমরা যে পলি লাইনে নিব এই যে এরকম হয়ে যাবে। ঠিক আমি উইথ বাড়ায় নিলাম। আবার দেখেন আপনার আবার একটু দেখাই, যেমন আবার পলি লাইন নিলাম, নিয়ে আপনার একটা পয়েন্ট ধরলাম, ধরার পরে যে উইথ, হ্যাঁ, এই যে উইথ আমি চাপ দিলাম। সাপোজ এখন প্রথম পয়েন্টটা যেখান থেকে শুরু হবে এটার উইথ কত হবে, সাপোজ আমি 6 ইঞ্চি দিলাম, 6 ইঞ্চি। এখন বলছে লাস্ট পর্যন্ত যে যাবে এটা উইথ কত হবে, এটাও আমি 6 দিলাম, হ্যাঁ, দেখেন এটা উইথটা বেড়ে গেছে। এখন একটা বিষয় হচ্ছে কি, আমার ওই তীরের মতন বানাতে হবে। তাহলে এখন কি করব আমি, ধরেন আবার এই যে পলি লাইন নিলাম, নেওয়ার পর এই যে মাঝখানে পয়েন্টটা আমি ধরলাম, ধরে, হ্যাঁ, এখন আমি এই যে উইথে যাই, উইথে যাওয়ার পরে আমার প্রথম পয়েন্টটা যেন অনেক বড় হয়। সাপোজ ধরেন আমি 15 দিলাম, ইন্টার। এখন লাস্ট পয়েন্ট কত দিব, লাস্ট পয়েন্ট আমি একদম 0 দিব, মানে যে একদম কোণার মতন হয়, 0, ইন্টার। 40 হ্যাঁ, প্লাস 100। এ জব করেন কি? না স্যার, আমি দেখতেছিলাম একটা জিনিস, হ্যাঁ, ভুল মাইক অন ছিল। এখন দেখেন এই যে দেখেন প্রথম হচ্ছে কি 15, তারপর হচ্ছে কি 0, একদম কোণার মতন হয়ে আসছে। এটা আপনার হাত দিয়ে ইচ্ছা মতন যতটুকু নিতে পারেন, অথবা আপনি এটার লেন্থও দিতে পারেন যে আমি এটা কত ফিট দিব। সাপোজ আমি এটা 2 ফিট দিব, হ্যাঁ, এই 2 ফিট হয়ে গেছে। এটা কি সবাই বুঝতে পারছেন? এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস। কে বুঝেন না? জি জি ভাই, ভাই। বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে পলি লাইন একটা কাজ আর কি। এরপর হচ্ছে কি আমি এরপর আমি আবার এদিকে চলে আসতেছি আর কি। রেক্টেঙ্গুলার শেষ, আর আরেকটা হচ্ছে পলিগন। পলিগন মানে কি বলেন তো? পলিগন ভাই এটা হচ্ছে 4-5টা বাহু যদি থাকে, 4টার অধিক বাহু হ্যাঁ থাকলে তখন সেটা যাবে হ্যাঁ, ড্র করতে বহুভুজ হবে। বা যাই বলেন আর কি, হ্যাঁ, ওগুলাই আর কি। এখন আমি যদি পলিগনে যাই, আচ্ছা আরেকটা কথা, ওই যে যে ভাই একটু ওই যে ইয়ের কথা বললো, ওই ভাইয়ের নামটা কি? উনি ভাই, আপনি আমাকে একটু নক দেন, হ্যাঁ, আপনার কথা আমার মনে থাকবে না। ওই লাস্টে যে একটা ইয়ের কথা বললো আর কি। আচ্ছা, পলিগন, পলিগন আমি গেলাম, যাওয়ার পরে কি এখানে এদিকে কিন্তু দেখেন আপনি রেক্টেঙ্গুলার নিচেই কিন্তু পলিগন, পলিগন যাওয়ার পরে এখন কি বলতেছে দেখেন, ইন্টার নাম্বার অফ সাইডস, হ্যাঁ, আপনি কয়টা, মানে কি বলে ওই, মানে কোনার মতন বা এরকম বানাবেন আর কি, হ্যাঁ। এখন ধরেন আমার এখানে 4 আছে, হ্যাঁ, আমি 4 দিলাম 4, ইন্টার। তারপরে বলছে কি স্পেসিফাই সেন্টার অফ পলিগন, হ্যাঁ, এই সেন্টার পয়েন্ট ধরলাম একটা যে কোনো point। এখন বলছে কি ইনস্ক্রিপ্ট ইন সার্কেল, আর হচ্ছে আরেকটা কি এটা সার্কুমস্ক্রিপ্ট অ্যাবাউট সার্কেল আর কি, হ্যাঁ, এই দুইটা জিনিস আমি একটু বুঝাবো আর কি। এটা আমাদের এতটা প্রয়োজন হয় না, তবু আমি দেখাচ্ছি আর কি। এই যে দেখেন 4টা পয়েন্টে সে এখানে আপনি যত ডায়া দিবেন সেই ডায়াতে সেটা ধরে নিবে। এখন ওই যে দুইটা যে অপশন আছে, এই দুইটা অপশনে আমার কাজ কি, সাপোজ ধরেন আমি একটা সার্কেল নিব, একটা সার্কেল নিলাম, নেওয়ার পর এখন আমি পলিগন নিব, এই পলিগনটাকে আমি ধরলাম, ধরার পরে বলছি কি কয়টা পয়েন্ট দিব, আমি 4 আছে, ধরেন আমি 10 দিলাম, 10। এখন বলছে কি আপনার সেন্টার পয়েন্ট ধরেন, এই যে আমি সেন্টার পয়েন্টটা ধরলাম, ধরার পর বলছে কি ইনস্ক্রিপ্ট ইন সার্কেল, হ্যাঁ, মানে কি এটা হচ্ছে ভিতরের দিকে, আর এটা হচ্ছে সার্কুমস্ক্রিপ্ট, হ্যাঁ, অ্যাবাউট সার্কেল, এটা হচ্ছে বাইরের দিকে হবে আর কি। ধরেন আমি প্রথমটাই আমি অপশন ক্লিক করলাম, করার পর এখন এই যে এই জায়গা যদি আমি দিয়ে দিই, দেখেন এটা ভিতরের দিকে থাকলো। আর যদি এখন আমি বাইরের দিকে অপশনটা ধরি, আবার ধরেন এই যে পলিগন, পলিগন ধরলাম, ধরার পর বলছি কি এই যে আমি 1 0 10 দিয়ে দিলাম, দেওয়ার পরে কি আবার আমি সেন্টার পয়েন্টটা ধরলাম, ধরার পরে নিচের অপশনটা যদি আমি ধরি, ধরে আমি যদি এটাকে ধরেন এই যে লাইন মানে বৃত্তটাকে ধরে দেই, তাহলে দেখেন সে
একটা হচ্ছে ভিতর দিকে নিচ্ছে আর একটা হচ্ছে বাইরের দিকে নিচ্ছে। এই অপশন দুইটার পার্থক্য এটাই। ভাইয়ারা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি জি বুঝতে পারছি। এটা পার্থক্য আরো বুঝতে পারবেন। ধরেন আপনি একটা সার্কেল নিলেন, নেওয়ার পরে ধরেন এটার ডায়া আমি ধরেন রেডিয়াস আর কি ধরেন 10 দিলাম আর কি। তো বেশি দিয়ে দিয়েছি। এখন দেখেন এই যে পলিগনটা আমি নেই, তারপর এটার আপনার কয়টা নিব, 10টা, ধরেন আমি 12টা নিলাম। তারপর এটার সেন্টার পয়েন্টটা আমি ধরি, ধরার পর ইনস্ক্রিপ্ট ইন সার্কেলটা ধরলাম, ধরার পরে কি এটাও আমি 10 করে দিই। এটা 10ও হবে না আর কি, এটা বাড়ায় দিতে হবে আর কি। আচ্ছা যাক, এটা তো আপনারা বুঝতেই পারছেন, এটার দেখায় লাভ নাই, ওটা ধরে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ভিতরের দিক আর একটা হচ্ছে বাইরের দিক আর কি। হ্যাঁ এই যে আমি সরি, আমি ইঞ্চি দিয়ে ফেলছিলাম। হ্যাঁ, এই যে 10 ফিট দিলাম, দেখেন আমার এটার রেডিয়াস কিন্তু 10। এই যে আমি এটা রেডিয়াসটা দিয়ে দিছি, এটা হচ্ছে এই যে ভিতরের দিকে ধরছে। যখন আমি আবার ওই দ্বিতীয় অপশনটা ধরবো আর কি, যখন আপনার এই যে দ্বিতীয় অপশনটা ধরবেন, এই যে সেন্টারটা ধরলেন, ধরার পর এই যে সার্কুমস্ক্রিপ্ট অ্যাবাউট সার্কেল, হ্যাঁ এটা যখন ক্লিক করবেন, করার পরে ধরেন আবার আপনি এই যে 10 ফিটই দিলেন, দেখেন সে বাইরের দিকে নিয়ে নিছে। হ্যাঁ, এই আমি ভিতর দিকে কেটে দিই, দেখেন সে বাইরের দিকটাকে স্পর্শ করে সে এরকম একটা আপনার পলিগন আঁকাইছে আর কি। বুঝতে পারছেন সবাই? এটা এই জিনিসগুলো কিন্তু খুব লাগে পরবর্তীতে আর কি জি। বিভিন্ন কাজে, কিন্তু আমাদের কাজে খুব কমই লাগে আর কি। হ্যাঁ, আপনাদের জন্য আমি এটার ইউজ টুজ গুলো এইটি করতেছি, কিন্তু আমাদের স্ট্রাকচারাল কাজ বাজে দেখা গেছে কি এতটা প্রয়োজন হয় না, হঠাৎ হঠাৎ কোনোদিন প্রয়োজন হয় আর কি। আচ্ছা, এরপর হ্যাঁ, এরপর হচ্ছে ইলিপস। হ্যাঁ, এই যে দেখেন এই যে এটা হচ্ছে ইলিপস। হ্যাঁ, ইলিপস, ইলিপস মানে কি ভাই? জানি না ভাই। হ্যাঁ, আমিও জানতাম না। এই আপনার আহ, এটা একটু জেনে নিচ্ছে আর কি। ইলিপস মানে উপবৃত্ত আর কি, যতটুকু জানতাম আর কি, উপবৃত্ত ওইভাবে আর কি করতাম না, ডিম্বাকৃতি, হ্যাঁ এরকম আর কি। এখন এই ইলিপসের মধ্যে কয়েকটা আছে, একটা হচ্ছে কি সেন্টার, আরেকটা হচ্ছে কি অ্যাক্সিস ইন্ড, আরেকটা কি ইলিপ্টিক্যাল আর্ক। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন আমি যদি সেন্টারটা দেই, হ্যাঁ এই যে ধরেন আমি সেন্টারটাকে ক্লিক করলাম, ক্লিক করে এখন বলতেছে মানে একটা পয়েন্ট ধরতে বলছিল, আমি ক্লিক করে ফেলছি, দেওয়ার পরে এখন আমি এদিকে কত দিব, সাপোজ আমি ধরেন 10 ফিট দিলাম। হুম, এখন এদিকে 10 ফিট দিলাম, এখন বলতেছে যে আপনার উপর দিকে কত দিবেন। হ্যাঁ, ধরেন উপর দিকে আমি 15 ফিট দিলাম, 15 ফিট। হ্যাঁ, দেখেন এটা একটা ডিমের মতন হয়ে গেছে না? জি ভাই। আচ্ছা, এটা এটা তো সবাই বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া। আচ্ছা, এটা গেল। এখন এরপরেরটা হচ্ছে কি, এরপরেরটা হচ্ছে আপনার অ্যাক্সিস ইন্ড। অ্যাক্সিস ইন্ড মানে কি বুঝছেন? অ্যাক্সিস ইন্ডটা হচ্ছে আপনার এই পুরাটা, আমরা তো এই জায়গায় একটা পয়েন্ট দিয়েছি, মাঝখান থেকে 10 ফিট দিয়েছি, আর ওটা হচ্ছে কি পুরাটা মানে ওটা রেডিয়াস ধরবে। আমরা না ওটা ধরবে আপনার ডায়ামিটার, আর এটা ধরবে রেডিয়াস। এই প্রথমটা হচ্ছে কি রেডিয়াস ধরবে, এই যে প্রথমটা, আর নিচেরটা হচ্ছে কি অ্যাক্সিস ইন্ড, মানে একদম এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কত এটা ধরবে। সাপোজ এখন আমি ধরেন দেখাচ্ছি আপনার, এটা ধরলাম, ধরে এই যে একটা পয়েন্ট আমি ক্লিক করলাম, ক্লিক করে ধরেন আমি এটা 10 ফিট দিলাম। হ্যাঁ, 10 ফিট দিয়ে উপরে ধরেন আমি 15 ফিট দিলাম। এখন দেখেন এটা কি করে, এটা ডায়াটা হচ্ছে কি দেখেন এই যে 5 ইঞ্চি। হ্যাঁ, এটার মানে হচ্ছে এটা পুরাটা সে ধরবে, আর আমরা এটার ক্ষেত্রে কি করছি মানে মাঝখান থেকে মানে রেডিয়াস ধরছে সে।
সে রেডিয়াস ধরবে, এই মানে এই পয়েন্টটা হচ্ছে আপনার উপরেরটা হচ্ছে রেডিয়াস ধরবে আর নিচেরটা হচ্ছে ডায়ামিটার ধরবে। ভাই এটি কি আসলে আমার বুঝাতে একটু কষ্ট হচ্ছে কিনা, আপনারা এটা বুঝতে পারছেন তো নাকি? এই দুইটার জি পার্থক্য ভাই, বুঝতে কিন্তু পারছি। হ্যাঁ না না, দুইটার বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ দুইটার পার্থক্য কিন্তু এটাই আর কি। জি জি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে ভালো। আচ্ছা এরপরেরটা হচ্ছে ঠিক কি আছে। দেখেন, এরপরেরটা হচ্ছে ইলিপ্টিক্যাল আর্ক। ইলিপ্টিক্যাল আর্কটা কি এটা আপনারা একটু দেখেন। তো ধরেন এটা ধরলাম, ক্লিক করার পর একটা পয়েন্ট এখানে আপনার সবসময় কি এই কমান্ডগুলো যে আমরা দিব, এই যে যে আপনার লেখাটা শো করে, এটা সবসময় আপনারা একটু পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা আস্তে আস্তে এগুলো কিন্তু ভালো পারবেন আর কি। স্পেসিফাই অ্যাক্সিস ইন পয়েন্ট অফ ইলেকট্রিক্যাল আর্ক অর, মানে এটা দিয়ে দিচ্ছে, আপনি যে কোনো একটা পয়েন্টে ধরেন, আপনি ধরলেন, ধরার পর আমি যে আরেকটা পয়েন্ট ধরলাম, হ্যাঁ ধরার পরে উপর দিকে আমি আরেকটা পয়েন্ট ধরলাম। এখন আমাদের অনেক সময় প্রয়োজন হয়, আমি অর্থ মোডটা একটু অফ করে দিই। অনেক সময় যে এইভাবে আমার প্রয়োজন হয় যে আমি এই অর্ধেকটুকু আঁকাবো, হ্যাঁ এই অর্ধেকটুকু আমি আঁকাইলাম, হ্যাঁ এটা এইভাবে আঁকানো যাবে আর কি। এটার ব্যবহার হচ্ছে এটাই। ধরেন এই যে ইলেকট্রিক্যাল আর্ক আমি দিলাম, দেওয়ার পর আমি একটা পয়েন্ট দিয়ে এই পর্যন্ত ধরেন আমি একটা নিলাম, আবার উপর দিকে আরেকটা পয়েন্ট নিলাম, নেওয়ার পর এখন আমি যদি এটা অর্ধেক নেই বা যে কোনো একটা অংশ পর্যন্ত আমি নেই, ধরেন এই যে ডিমের ধরেন এই জায়গায় আমি ভেঙে ফেলছি, এরকম যদি নেই, তাহলে আমার এইভাবেই করতে হবে। এটা কি করতে হবে, মাউস কিন্তু ক্লিক, মানে আপনার ওই যে বাম পাশেরটা এটা ধরে উপর নিচে এইভাবে করতে হবে আর কি, তাহলে আপনার এটা হবে আর কি। বুঝতে পারছেন সবাই? এটা ইলিপ্টিক্যাল আর্ক, এটার ব্যবহার কোনোদিন আমার করতে হয় নাই আর কি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা দেখেন এরপরে হচ্ছে কি আমাদের এই যে আরেকটা অপশন হচ্ছে হ্যাচ। হ্যাচ বুঝেন তো নাকি? জি ভাই। আচ্ছা হ্যাঁ, বুঝি। আচ্ছা, হ্যাচটা হচ্ছে ধরেন আমি একটা আরেকটা বিষয়, ধরেন আমি এই যে ডিমের মতন একটু আঁকাই, এই যে এটা আঁকাই, একটা আঁকাইছিলাম এই যে ধরেন আমি একটা সার্কেল নিব, কি বলে ইমোজি বানাই নাকি? এটা ডিমের প্রথম দাম ভাই। ডিমের কুসুম নাকি বানাবো নাকি বানাবো? মাথায় থাকে আপনাদের? তো হয়েছে কি, তো ভাই হইতাছে, জি হ্যাঁ বানাচ্ছি। জি। কি বানাইতেছে ভাই? ইমোজি আর কি। এটা একটা ইমোজি। বানাইতে পারি না, যাক, এত কিছু বানাইতে হবে না, আপনারা বানায়েন হ্যাঁ। আচ্ছা এখন ধরেন আমি এটা একটা বানাইছি আর কি, রাগান্বিত ভাবে তাকাইছি কিনা। আচ্ছা এটা আমি বানাইছি, বানানোর পর এটাকে আমি হ্যাচ করব। হ্যাচ মানে কি, আমি এই জায়গাটাকে আমি কালার করব। এখন এই হ্যাচের কাহিনীটা হচ্ছে কি, হ্যাচ এমন জায়গায় হবে যে জায়গায় আমার বাউন্ডারি ক্লোজ থাকতে হবে আর কি। সাপোজ ধরেন বাউন্ডারি ক্লোজ বলতে কি, ধরেন আমি একটা এরকম একটা নিছি, নেওয়ার পর এই মানে এই বাউন্ডারি কোনো জায়গায় মানে এই দিক দিয়ে বাড়ানোর কোনো রাস্তা থাকবে না, হ্যাঁ একদম বাউন্ডারি ক্লোজ থাকতে হবে। এটা হচ্ছে এই সময় আপনার হ্যাচ হবে। কিন্তু কোনো কারণে ধরেন আপনার একটা পয়েন্টের সাথে আপনার মানে একটু ফাঁকা আছে, মনে রাখবেন যে কোনো দরজা ফাঁকা আছে, তার মানে এখানে হ্যাচ হবে না। হ্যাঁ আমার এখানে তো মনে হয় পুরোটা ক্লোজ করা আছে, আছে না? হ্যাঁ এটা হচ্ছে হ্যাচ, জি মানে এখানে আমি হ্যাচ করব। এখন হ্যাচের ব্যবহারটা কি আমি দেখাই। হ্যাচ হচ্ছে আপনার যদি কমান্ড ইউজ করেন তাহলে এই সিনটার দিবেন, বুঝতে পারছেন? এই সিনটার। আর যদি আপনি এই যে এখান থেকে নেন, এই যে এখান থেকে এই প্রথমটা, এই যে হ্যাচে আমি চাপ দেবো, দেওয়ার পর আমি কোন জায়গায় আমি কালার করবো, সাপোজ এই জায়গায় আমি চাপ দেবো, এখানে এটা কালো হয়ে গেছে। এখন এই যে সলিড লেখা আছে, আবার কালার কি দিব, হ্যাঁ এই যে এখানে আপনি কালারের জন্য চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে যাবেন, যাওয়ার পরে কি কালার দিবেন, সাপোজ আমি ডিম কালার, কি ডিম কালার নাই, তাকে এরকম দিলাম, দেওয়ার পর এটা আবার হ্যাঁ এটা এই পয়েন্টে চলে গেছে, তো এই জন্য এরকম হয়ে গেছে। এটা ভাই দেখতে আরেকবার রিপিট করবেন ভাই। হ্যাঁ এটা রিপিট ভাই আরো কয়েকবার করব, দেখতে থাকেন। ধরেন এটা আমি করলাম, এখন আমি একটা সাপোজ একটা রেক্টেঙ্গুলার নিলাম, একটা রেক্টেঙ্গুলার নেই, এই রেক্টেঙ্গুলার নেই, এখন আমি এখানে হ্যাচ করব।
হ্যাশ হচ্ছে কি এই সিনটার দিব অথবা এই হ্যাশে যাব। তারপরে এই যে বাউন্ডারি, হ্যাঁ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি সলিড দিয়ে, হ্যাঁ এখানে আমার সলিড দিতে হবো অথবা যে কোনো অনেক অপশন আছে। সাপোজ আমি এই সলিডই দেবো, দিয়ে আমি এখানে একটা কালার চেঞ্জ করে দিব। হ্যাঁ চেঞ্জ করে যেরকম দিলাম, এটা কি হয়ে গেল আপনার হ্যাশ হয়ে গেল। এখন দেখেন এই জায়গায় আমি যদি হ্যাশ করতে চাই এখানে হ্যাশ হবে না, যেমন এইচ ইন্টার, তারপর এখানে দেই, দেখেন কি লেখা আসে। এখানে বলছে কি এ ক্লোজড বাউন্ডারি ক্যান নট বি ডিটারমাইন্ড। হ্যাঁ এই দেখেন দুইটা দুইটা আসছে আপনার, ভুল চিহ্ন আসছে, মানে এখানে আপনি ক্লোজ করতে বলতেছে, বুঝতে পারছেন? জি ভাই জি। বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, যেটা রেক্টেঙ্গুলারটা যেটা কালার করলাম, হ্যাচ করলাম, হ্যাঁ এইটাকে যদি আমরা অর্ধেক করতে চাই তাহলে অর্ধেক করতে পারবো? হ্যাঁ অর্ধেক করতে পারবেন। অর্ধেক করার জন্য এটাকে আপনি একটা লাইন টেনে নেবেন। হ্যাঁ ধরেন এই যে এখানে দিয়ে আপনি একটা লাইন টেনে নেবেন, এটাকে আলাদা করে নেবেন, এই সিনটার। হ্যাঁ এই যে এইটুকু হয়ে গেছে। আবার ধরেন আপনি এইটুকু নেবেন, এইটুকুর জন্য ধরেন আপনার ওই কমান্ডে থেকে, হ্যাঁ এটার মধ্যে আপনি অন্য কালার করে দিবেন। সাপোজ এটাকে আপনি অন্য কালার করে দিলেন, এটা হয়ে গেল। এই হ্যাচের আরো বিষয় দেখাবো আর কি এই কিছুক্ষণের মধ্যে। এখন ক্লাস টাইম কতক্ষণ আছে এটা দেখেন। 6 মিনিট। 9 মিনিট আছে ভাইয়া। আজকে কি বাদ দিবেন ভাই? আজকে আর মন চাচ্ছে না, উইকেন্ড তো। ভাই একটু, হ্যাঁ একটু আর দুইটা কমান্ড দেখায় আপনার দেরি করে দিব। আপনাদের একটা লাইন লাইনে আমি সপ্তাহে 2 দিন যাইতে চাই আর কি। আর আপনাদের জন্য ভালো হয়, আর আপনাদের জন্য খুব ভালোভাবে শিখাইতে পারি। এখন আমি শিখাইতে পারতেছি কিনা এটা ড্র দেখেন। টুলবার তোমার মানে কাছে দিবে না ভাই? জি ভাইয়া। যে ড্র টুলবার আজকে শিখাইতেছেন সেটা তো মানে শেষের দিকে। কেন হ্যাঁ শিখাইতেছেন না? কি জন্য বললেন? মিনিট আছে আর মিটিং এর আর কি। না না ভাই বললো যে আজকে শেষ করে দিতে, এই জন্য বললাম আর কি যে ড্র কমান্ড টুলবার যেটা আছে ও এটা ফুল আচ্ছা কমপ্লিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই শেষের দিকে আর আর দুইটা, কিন্তু আমি আপনাদের একটু আরো কিছু দেখানোর চেষ্টা করবো আর কি। আর ধরেন 20 মিনিট ঠিক থাকবে। আছে। আচ্ছা এখন আমরা কি করলাম, এই যে বিভিন্ন কালার টালার দিলাম। এখন আমাদের হচ্ছে কি আমরা যখন কাজ টাজ করতে যাবো তখন কি আমাদের এরকম থাকবে, যেমন আমাদের ওয়ালের মতন থাকতে পারে। আমি লাগাও না, রাখো। ওয়ালের মতন থাকতে পারে। তাহলে এইচ ইন্টার দিলাম, দেওয়ার পর এই যে দেখেন আমাদের এখানে অনেক অপশন আছে, সলিড অ্যাঙ্গেল বিভিন্ন আছে। এই যে এখানে চাপবেন, চাপলে দেখেন এই যে ওয়ালের মতন এটা আসছে। হ্যাঁ আমাদের যে ব্রিক আছে, ব্রিকে এটা আছে। এখন এটাকে ধরেন আমি ব্ল্যাক কালার করে দিলাম। এখন এটা হচ্ছে 0.5। এখন হ্যাশটা যে আমি দেখাচ্ছি আর কি, আমাদের হচ্ছে কি বিভিন্ন আপনার যে এলিভেশন টেলিভিশন করার ক্ষেত্রে আমাদের এই হ্যাশ টেসের ব্যবহার কিন্তু খুবই। সাপোজ ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার আমি নিলাম, একটা ওয়াল বানাইলাম, বানানোর পর এখানে আমি হ্যাশ করব, এইচ ইন্টার দেওয়ার পর, হ্যাঁ এই যে এখানে আমি যে মানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে হ্যাশ সিলেক্ট করা থাকবে সেটা হয়ে যাবে। যেমন আমার এখানে কি ব্রিকের দেওয়া ছিল, যে ব্রিক এই যে নিচেরটা, বা যদি এটা দেই এটা হয়ে গেল ব্রিকের। এখন এটাকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। এই কালারটা হচ্ছে ধরেন আমি এই কালার দিলাম, বা যে কালার দিব সেই কালার আমি সিলেক্ট করে দিতে পারবো। বুঝতে পারছেন সবাই এই হ্যাশের ব্যবহারটা? এখন আরো বিষয় হচ্ছে আপনার এটা যদি আপনার কোনো কারণে, হ্যাঁ এটা যদি আরো ছোট বড় করতে হয়, যেমন এখানে 50 দেওয়া আছে, সাপোজ ধরেন আমি এটা 10 করে দিলাম, দেখেন কত ছোট হয়ে গেছে। হ্যাঁ আমার এরকম হইতে পারে কোনো সময়, তাহলে কি এটাকে আমার বাড়াই কমাই নিতে হবে। হ্যাঁ ধরুন আমি 60 দিলাম, 60 দিলে কি আরেকটু বড় হয়ে গেছে, যদি আমার আরো বড় বা ছোট প্রয়োজন হয় আমরা করে নিব। এখন আরেকটা বিষয় হচ্ছে যদি কারো মনে করেন একটু কোনাকুনি ভাবে দেওয়ার মানে দিতে মন চাই, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা যত পরিমাণ দিবেন, সাপোজ আমি এই যে এইভাবে দিব, হ্যাঁ অথবা আমি এরকম করে দিব, যেভাবে দিবেন এইভাবে এটা হ্যাশ হয়ে যাবে। বুঝতে পারতেছেন? জি ভাই। আচ্ছা এখন এই হ্যাশের ব্যবহার, ধরেন আমরা একটা জাতীয় পতাকা আঁকাবো, তাহলে কিভাবে আঁকাবো? সাপোজ একটা রেক্টেঙ্গুলার আপনার গুগল থেকে মাপ দিয়ে এটা অ্যাসাইনমেন্ট করবেন। গুগল থেকে মাপ দিবেন যে আমার জাতীয় পতাকা কত আছে, এই রেক্টেঙ্গুলার দিয়ে ধরবেন। সাপোজ ধরেন আমি দিলাম আমাদের জাতীয় পতাকা আছে 5 ফিট। হ্যাঁ রেক্টেঙ্গুলার দিলাম 5 ফিট। 10/6 নরমাল মাপ হলো 10:6। এই যে ভাই ঠিক আছে, আপনারা পাইছি 10 ফিট কমা 6 ফিট। হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের জাতীয় পতাকার সাইজ আর কি। আমরা মাপ দিয়ে দেখি একটু, 10 ফিট বাই 6 ফিট, তাই না? এখন আমাদের এই জাতীয় পতাকাটা আপনার মাঝখানে কি থাকে, একটা বৃত্ত থাকে না? জি ভাই বৃত্তটা হচ্ছে বাম দিকে থেকে। আচ্ছা ধরেন
আমি একটা বৃত্ত নিলাম, যে এখান থেকে নিলাম এটা মোটামুটি যে মাপ থাকে সেই মাপে আপনারা নেবেন। নিলাম, নেওয়ার পর এখন এই জায়গাটা কি থাকে, বাইরের অংশটা কি সবুজ থাকে না, এই সিনটা হ্যাঁ এই সিনটার অথবা এই যে হ্যাচ, এই হ্যাচ, এই হ্যাচে চাপ দেবো, দেওয়ার পরে এখানে দিলাম। দেওয়ার পরে দেখেন সে এই যে আমরা যে একটা নিয়েছিলাম এগুলো এসে পড়ছে, আগেরটা ধরছে। তখন তাহলে আমরা কি করব, এখানে যাব, যাওয়ার পরে এই সলিড নিব, উপরে দেখবেন এই সলিডটা ধরবো, সলিডে ক্লিক করব। এখন আমাদের কালার কি, কালারটা হচ্ছে কি, আমাদের কি কালার থাকে, সবুজ কালার না নাকি বলেন? জি ভাই সবুজ। সবুজ, এটাই নাকি, নাহলে মোর কালার থেকে আপনারা বের করে নেবেন। ধরেন আমি এটা দিলাম, দেওয়ার পর এখন মাঝখানে কি কালার থাকবে, মাঝখানে হচ্ছে আপনার রেড কালার। হ্যাঁ, এই যে আমি ক্লিক করলাম, এখন আমার এই কালারটা আমি চেঞ্জ করে দিই, এই যে রেড কালার দিয়ে দিলাম। এটা হচ্ছে কি একটা জাতীয় পতাকা হয়ে গেছে। এখন চাইলে আমি আপনার ধরেন এখানে ধরে এই দিক দিয়ে আপনার একটা বানাই দিতে পারি, যেরকম দিলাম। তারপর আবার ধরেন এই যে রেক্টেঙ্গুলারকে ধরে আপনার লাইনও ইউজ করতে পারেন, রেক্টেঙ্গুলার লাইন যেটা এরকম দিলাম। তারপর এটা কি কালার থাকে, সাপোজ ধরেন এই সেন্টার এটা দিলাম, এটা ধরেন কি কালার দিবেন আপনি, সাপোজ ধরেন এই যে ব্ল্যাক। ব্ল্যাক। আচ্ছা, যে বলছে ব্ল্যাক, এই যে ব্ল্যাকটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। আর নিচেরটা ধরেন এরকমই। ভাই জাতীয় পতাকা কি হয়েছে নাকি? এটাই হচ্ছে হ্যাচের কাজ আর কি। আপনার ব্রিকেট যা আছে এগুলো আপনি হ্যাচের এইভাবে কাজ করবেন। সবাই বুঝতে পারছেন? তারপরের অপশনটা হচ্ছে আমার ফিলেটটা কি বলেন তো? এই যে দেখেন, এই যে কোণাটা মিলাইছে না, দেখা যায়? হ্যাঁ, এই যে কোণাটা যে মিলাইছে, হ্যাঁ সমস্যা করতে, যাক এটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এই কোণার যে একটা সুন্দর একটা রাউন্ড শেপ আসছে, হ্যাঁ এটা হচ্ছে ফিলেটের কাজ আর কি। এখন আমি এটা আপনাদের এখন দেখাবো আর কি। ধরেন আমি একটা ধরেন একটা নিলাম, মোবাইলের কত থাকে মোবাইলে, ওটা আপনারা জানবেন। সাপোজ আমি কত থাকে মোবাইলটা, 3 ইঞ্চি সাপোজ ধরলাম, 3 ইঞ্চি, নিচের দিকে কত 7 ইঞ্চি, এবার এদিকে 3 ইঞ্চি, এবার এদিকে ধরেন একটা পয়েন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি একটা মোবাইলে আইফোনের মতন শেপ নিয়ে আসবো। তাহলে কিভাবে নিয়ে আসবো, এই ফিলেটের ব্যবহার, বুঝতে পারছেন? ফিলেটটা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে ফিলেট হচ্ছে কি, অ্যাপ ইন্টার দিবেন অথবা এখানে ফিলেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার এই নিচে যে আছে রেডিয়াস, এই রেডিয়াসে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখন বলতেছে যে আপনি ফিলেটের রেডিয়াসটা কত দিতে চান। হ্যাঁ, সাপোজ ধরেন আমি এখানে 2 ইঞ্চি দেবো, 2 ইঞ্চি। তারপরে আমি কি করব, এই পয়েন্ট ধরবো আর এই পয়েন্ট ধরবো। দেখেন এটা এরকম হয়ে গেছে। এখন আমার কিন্তু এটা বেশি হয়ে গেছে, তাহলে কি এটা আমাকে কম দিতে হবে। তাহলে কত দেব, আবার এফ ইন্টার দেওয়ার পর 0.5 দিই। তারপরে একটা অংশ ধরবো, একটা অংশ। আবার যদি এই পাশে করতে চাই, আবার স্পেস বাটন বা ইন্টার বাটন, মানে একই কমান্ড কিন্তু বারবার না দিলেও হয়। যেমন আমি স্পেস বাটন চাপলাম, তারপর ওই যে আমি যা আগে দিছি ওটা হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। দিলাম, এটা কে বুঝেন না এটা বলেন এখন। কি ভাই বুঝেছি। আচ্ছা, এটা হচ্ছে ফিলেটের কাজ আর কি। হ্যাঁ, ফিলেটের কাজ আরো অনেক আছে, যখন আপনারা এই কাজ করবেন, যে আর ড্রয়িং এ কাজ করবেন, বক্স কালভার্টে ভাই, বক্স কালভার্টে ফিলেট থাকে না ব্রিজে। ফিলেটের কাজ কিভাবে দিবেন। এখন তো যখন আপনার এই কোনাকুনি আবার লাগবে, তখন কি করবেন, তখন ধরেন এফ ইন্টার দেওয়ার পরে এই যে আপনার রেডিয়াসটা আছে এটাকে 0 করে দিবেন। 0, এই পয়েন্ট ধরবেন আর এই পয়েন্ট ধরবেন, এই যে হয়ে গেল। হ্যাঁ, এখন আপনারা এটি কি করবেন, একটা আইফোন যেভাবে বানায় বা যে আপনার যে মোবাইল আছে মোবাইলে বানাবেন। এখন আপনি যদি চান যে এটা আপনার এর পরবর্তী কমান্ড হচ্ছে অফসেট। এখন অফসেট কি আপনাদের দেখাবো? ভাই দেখান, এই 1 মিনিটও লাগবে না। ভাই এগুলো শীট আছে না ভাই, হ্যাঁ, শীট আছে না এই কমান্ড গুলোর?
মডিফাই টুলবার যেটা আছে ভাই, এটা একবার শিখালে ভালো হয় না, আমার ভাইয়া ভাইয়া না শিখাইলে? হ্যাঁ ওটাই আর কি। ধরুন আমি এটা জি ভাই, বানাচ্ছি। মডিফাইটা আরেকদিন করান ভাই। কোনগুলো শিখাইলেন? আচ্ছা 1 মিনিট ভাই, আর একটা কমান্ড হলে আমার আজকের শেষ হবে। ধরুন আজকে আমি এটা- ড্রটাই শেষ করে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বানাইলাম। বানানোর পরে আপনি ভাই আমি এটা সিপ কিন্তু গার্ডার লাগে আমি এটা রেক্টেঙ্গুলার দিয়ে বানাইছি। এখন ধরেন না মোবাইলের মধ্যে কেমন থাকে একটু দেখেন। অফসেট সাপোজ 1 ইঞ্চি আমি এভাবে নিচের দিকে দিলাম। হ্যাঁ, দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। তার মানে কি এটা আমার আরেকটু কম দিতে হবে। অফসেট কত দেব? 0.25। হ্যাঁ, এই যে মোবাইলের প্রায় কি এরকমই থাকে। হ্যাঁ, থাকার পর এটি কিন্তু আরেকটু বড় থাকে। তারপরে কি থাকে? আমার এখানে একটা বাটন থাকে। মানে বাটন না, এই যে স্পিকারের মতন থাকে। একটু একটা পয়েন্টে নিয়ে আসবেন আর কি। নিয়ে আসার পর আপনার আর কি থাকে? একটা এখানে এই যে ইয়ের মতন থাকে। আবার কি থাকে? একটা ডিসপ্লে থাকে। এটা কেমন থাকে? যে রেক্টেঙ্গুলার ধরে আমি ধরেন এই যে পর্যন্ত নিলাম। এরকম অনেক কিছুই থাকে আর কি। আমি এটা আরো সুন্দর করে দেখাতাম আর কি, এখন আর দেখাচ্ছি না। এটা আপনারা পারবেন, এটা আপনাদের বাসার কাজ দিলাম আর কি। মোবাইল আঁকাবেন, কিভাবে আঁকাইতে হয়। এটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। এখানে কিন্তু কয়েকটা জিনিস আমি শিখাচ্ছি। আরেকটা হচ্ছে অফসেট। হ্যাঁ, অফসেটটা আমি আবার দেখাই। ধরেন এই যে এই লাইনটা আমি এদিকে 5 ইঞ্চি দূরত্বে দিব। কিভাবে দিব? এইভাবে কপি করেও কিন্তু দিতে পারি। মানে আরেকটা লাইন এভাবে কপি করে 5 ইঞ্চি দিতে পারি। হ্যাঁ, এই আইসা পড়ছে। আবার আমরা অফসেট করতে পারি। অফসেট কিন্তু খুব সহজ একটা বিষয়, আর এটা সবসময় আপনারা মনে রাখতে হবে। অফসেট হচ্ছে কি, এটাকে আমি কপি করে দিয়ে দিব আর কি। হ্যাঁ, এই অফসেটের ব্যবহার ওটা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। যেমন আমি জি অফসেটটা ভাই, ধরি। হ্যাঁ 5 ঘন্টা। হ্যাঁ, কি বললেন? অফসেট হচ্ছে ও ভাই, হ্যাঁ ও ইন্টার দিবেন। দেওয়ার পর আপনার কত ইঞ্চি দূরত্ব দিবেন? যেমন 5 ইঞ্চি। দেওয়ার পর এই কমান্ডটা ধরবেন, মানে এই লাইনটা ধরবেন, এদিকে দিবেন 5 ইঞ্চি, আবার এদিকে দিবেন, এদিকে 5 ইঞ্চি, আবার এদিকে দিবেন, এদিকে 5 ইঞ্চি। যেমন আমার এই যে এই লাইনটাকে এই মানে এই ইটা যে আছে, এটাকে আমি 5 ইঞ্চি দূরত্বে আরেকটা আঁকাইতে চাই, তাহলে কি করবো? একটা একটা করে তো আর আঁকাইতে পারবো না রেক্টেঙ্গুলার, এটা কি করতে হবে? ও ইন্টার দিবেন। তারপরে বলছে তুমি কতটুকু দূরত্বে দিতে চাও, স্পেসিফাই অফসেট ডিসটেন্স, মানে ডিসটেন্স কত দিবা। সাপোজ ধরেন আমি 1 ইঞ্চি দূরত্বে দিব। 1 ইন্টার দেওয়ার পর এই যে বাইরের দিকে দিয়ে দিলাম, এটা হলো অফসেট হয়ে গেল। বুঝতে পারছেন?